সংসদ ভবনে বসে বলা হয় যে 300 রান করেছিলাম, আপনারা 12 রান করেছেন। জিতার জন্য যে 12 রান দরকার ছিল সেই 12 রানই যখন 12 রান যেভাবে বলা হচ্ছে, এটা আমি আরেকটু স্পেসিফিকভাবে বলি, যখন এনসিপিকে বলা হয় যে তারা 12 রান করেছে, কিংবা বিরোধী দলীয় জোটকে বলা হয় যে তারা 12 রান করেছে, আমি তাদেরকে জানিয়ে রাখি বিগত যে 17 বছরে যে 300 রান করেছেন এবং জুলাইয়ের সময় যে 12 রান হয়েছে, সেটা বিএনপিও করেনি, সেটা এনসিপিও করেনি, সেটা জামাতও করেনি। বিএনপি, জামাত এবং এনসিপিকে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনগণ এই যে তারা 300 রান 12 রানের কেওয়াজ করে, সেই কেওয়াজটা করার সুযোগ করে দিয়েছে। বিএনপি যখন 28 অক্টোবর তারা যখন সমাবেশ ডাকে, সেখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল না। বাংলাদেশের যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো হতো, শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারা বাংলাদেশে সাস্টেন করতে দিতে চায় না বলে সাধারণ মানুষজন সেখানে গিয়ে উপস্থিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আছে যারা এই যে আন্দোলনগুলো, তারা কখনো বিএনপি করেনি, তারা কখনো জামাত করেনি, এনসিপি করেনি, তারা কাউকে বিশ্বাস করতে পারতো না, তারপরও তারা যেত, শুধুমাত্র নিজের অ্যাপলিটিক্যাল জায়গা থেকেই যেত, যাতে হাসিনাকে দূর করা যায়। আপনারা যখন এই রাজনৈতিক কেওয়াজগুলো করেন, আপনারা ভুলে যান যে এইখানে যাওয়ার পেছনে আপনাদের অনেক অরাজনৈতিক ভাই বোনের রক্ত লেগে আছে। আপনারা তো নিজেদের ক্ষমতার ভাগবাটারও হয়ে গিয়েছে, কেউ সরকার দলীয় এমপি হতে পেরে খুশি, কেউ বিরোধী দলীয় এমপি হতে পেরে খুশি, কিন্তু যে পরিবারগুলো এখনও কাতরাচ্ছে, সেই পরিবারগুলোর কথা যাতে তারা ভুলে না যায়। এবং কেউ যদি আবার এরকম মনে করে যে ফেসিবাদ আসবে, খুব অল্প সময়ের মধ্যে কোনো গণঅভ্যুত্থান হবে না, আপনাদেরকে জানাই রাখি এই সময়ের মধ্যে খুব সম্ভবত গণঅভ্যুত্থান হবে না। কিন্তু গণঅভ্যুত্থান হওয়া ছাড়াও কেউ তো আর এখনো হাসিনার মতো শক্তিশালী হয়ে যেতে পারে নাই, বা হাসিনা যে ধরনের ব্যাকআপ পাইতো সেই ধরনের ব্যাকআপও এখনো কারো কাছে এসে পৌঁছায় নাই। তো আপনারা এটা ভাইবেন না যে কোনো গণঅভ্যুত্থান হবে না বলেই আপনারা পার পেয়ে যাবেন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, এখানে সরকার দলীয় বিরোধী দলীয় এই ধরনের সিম্পেথি কেউ পাবে না। এই সিম্পেথি কারোর জন্যই আর কাজ করবে না। জনগণের যখন দেখবে যে তারা বারবার রক্ত দিচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না, তখন কিন্তু জনগণ কে কি কোথায় ছিল, কি করেছে, এই ধরনের কাজ কারোর জন্য কাজ করবে না। বরং জনগণ যখন আবার সামনে আসবে, এবার কাউকে এক চুলও ছাড় দেবে না। গতবারে যেটা হয়েছে যে হাসিনা পালাই যাইতে পারছে, এবং আওয়ামী লীগ আপনারা দেখেন এই যে গত কালকের আরেকটা ব্যাপার নিয়ে যদি একটু বলি, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যুবলীগ বা যুব মহিলা লীগ বা যুব মহিলা লীগেরই একজন শিল্পী বেগম, তাকে জামিন দেওয়া হয়েছে তার 1.5 মাসের শিশু সন্তান থাকার কারণে। কিন্তু আপনারা দেখেন, যখন বিগত সময়ে আমি দেখেছি এই মহিলার জন্য খুবই স্বাভাবিকভাবেই এই আইনটা কিন্তু করা ছিল আওয়ামী লীগেরই, সেই আইনেই এসে আজকে তাকে সন্তানসহ কারাগারে থাকতে হয়েছে এবং মানবিক দিক বিবেচনা করে তাকে জামিনও দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী আমলে আমরা দেখতাম যে ছাত্রদল থেকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার 11 মাসের সন্তানকে নিয়ে যাওয়া, কারাগারে নিয়ে গিয়ে কারাগারের পেছনে একটা 11 মাসের শিশু সন্তান দাঁড়িয়ে আছে, এই ছবিটিও কিন্তু আমরা দেখেছি। তো যখন কেউ এ ধরনের বলতে আসে যে মানবিক দিক বিবেচনা বা পুনর্বাসন, এই সব ব্যাপারগুলো যখন আসে, আমি দেখতে পাই যে বিএনপির ভাইয়েরা আপনাদের খুবই কান্না যে এই সরকার বা যারা সুশীল আছে তাদের খুব বেশি কান্না যে এরকম মহিলা লীগের একজন নেত্রী, তার সন্তান আছে, কান্না করছে, সেটা নিয়ে আপনারা খুব কান্নাকাটি করলেন। তবে আপনাদেরকে আপনাদের ইতিহাসটাও মনে করে দিতে চাই। মানবিক দিক বিবেচনা করে তাকে যে জামিন দেওয়া হয়েছে, সেটার পক্ষে আমরা অবশ্যই থাকবো। আমরা কখনো তারা আমাদের সাথে অন্যায় করেছে বলে যে আমরা তাদের সাথে অন্যায় করবো, এটা হইতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা এটাও ভুলে যায়েন না আপনাদের সাথে কি করা হয়েছিল এবং তাদের যে প্রাপ্য শাস্তি, সেটা থেকেও মানবিক দিক বিবেচনা করে সরে আসা যাবে না। যে আমাকে খুন করেছে তার যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে এটা কিন্তু বলা যাবে না, কারণ তার প্রথম যে কাজ, তার প্রথম যে অ্যাকশন, সেটার বিপরীতে এটা ছিল তার প্রাপ্য অপরাধের শাস্তি। তো সেই শাস্তিটাকে যাতে এই ধরনের যে নেগেটিভগুলো বিল্ড আপ করা হয় যে আওয়ামী লীগের সাথে এই অন্যায় করা হচ্ছে, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তার অপরাধের শাস্তি, এখানে কেউ তাকে জোর করে কোনো কিছুর জন্য বাধ্য করছে না, এটাও আপনারা খেয়াল রাখবেন। এবং এই ব্যাপারটা বললাম যে এই যে 11 মাসের সন্তান সহ তাকে যে দাঁড়িয়ে থাকতে হলো, এই মহিলা যখন আমাদের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েরই, সেই যখন গুলিবিদ্ধ হয়, এই মহিলার নেতৃত্বে তার পরিবারে হামলা করে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আহত করেছিল এই শিল্পী বেগম। তো আপনারা যদি এখন ভাবেন যে আপনারা এখন করে পার পেয়ে যাবেন, পরে আপনাদের সাথে কে কী করবে, বা অনেক টাকা পয়সা জমে গেছে আপনারাও বিদেশে যাইতে পারবেন, এরকম আসলে এই সময়ে সেটা হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ জনগণ এবার কোনো মাফ করবে না। আগের বার মাফ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় আপনার পাশে আপনার বোনদেরকে যেই অবদান ছিল তাদের সেই অবদান দেখেছেন। আজকে আমাদের যেই ব্যানার আছে, ব্যানারের ছবিতেও আপনারা দেখতে পেয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েগুলো আসলে কোথায়? আজকে এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সামনে সাংবাদিক ভাইরা বসে আছেন, গেস্ট হিসেবে যারা বসে আছে বা গেস্টের চেয়ারে যারা বসে আছে, তাদের মধ্যে 6 জন পুরুষ এবং 4 জন নারী বসে আছি আমরা। তো এই যে জুলাই কন্যারা ধীরে ধীরে আসলে
হারিয়ে যাচ্ছে, জুলাই কন্যাদের করণীয় বা জুলাই কন্যাদের অবদান সম্পর্কে তো আসলে কোনো কিছু আলাদা করে বলতে হবে না। এই যে আমরা আমাদের যা করণীয়, আমাদের যে অধিকারগুলো আদায় করার জন্য আমরা লড়াই করব, ওই লড়াইটা আমরা কিভাবে করব? প্রত্যেকটা জায়গা থেকে জুলাই কন্যাদেরকে আস্তে আস্তে সরে যেতে হচ্ছে, তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে। কেন তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে তার পেছনে যদি আমি একটু কথাবার্তা বলি, যে জুলাই কন্যারা আসলে এই যে তাদের করণীয়, এই যে আমাদের একটা অধিকার, আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিলাম। জুলাই গণ অভ্যুত্থানে শুধু আমি না, আমি বলবো যে আমি ছোট্ট একটা মানুষ ছিলাম বা একটা ছোট্ট স্টেক ছিলাম। আমার বাইরেও আমি দেখেছি যে বামপন্থী, ডানপন্থী আরও অনেক মেয়েরা ছিল, সব মেয়েরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। তো এই মেয়েরা আসলে গণ অভ্যুত্থানের পরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই হারিয়ে যাওয়ার পেছনে অন্যতম একটা কারণ কিন্তু আমি বলবো যে আমাদের সাইবার বুলিং, এবং অনেক ক্ষেত্রে আমাদের যেই সাংবাদিক ভাইরা থাকেন, সাংবাদিক ভাইরাও এক্ষেত্রে অনেকাংশে দায়ী। দেখা যায় যে তারা এমন একটা মানে চটকদার ট্যাগলাইন দিয়ে বা এমন একটা ক্লিকবেট ট্যাগলাইন দিয়ে আমাদের একটা ভিডিও ধারণ করে বা একটা ছবি ধারণ করে বা ছোট একটা রিলস ধারণ করে তারা হচ্ছে তাদের মন গড়া একটা ক্লিকবেটেবল ট্যাগলাইন দিচ্ছেন, ক্লিকেবল ট্যাগলাইন দিচ্ছেন, যেই ট্যাগলাইন দেখে আপনার নিউজটা অনেক মানুষ দেখছে, আপনার চ্যানেলের ভিউজ বাড়ছে, আপনার লাখ লাখ টাকা হচ্ছে মনিটাইজেশন থেকে আর্ন হচ্ছে। কিন্তু আপনি তো একটা যেই মেয়েটা তার অধিকার আদায়ের জন্য কথা বলছে, যে মেয়েটা তার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার ক্ষতি করে দিচ্ছেন। আপনাদের এই ট্যাগগুলোর জন্য বা আপনাদের এই রিলসগুলোর জন্য, আপনাদের এই ভিউ বাড়ানোর এই ব্যবসার জন্য মেয়েদের আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক মেয়ে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা তো আসলে ভালো না, মানে যেখানেই যায় মেয়েদেরকে একটু না খোঁচালেই নয়। এই যে আস্তে আস্তে মেয়েদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, এই যে আস্তে আস্তে আপনারাও এর পিছনে দায়ী, মজো সাংবাদিকরাও এর পেছনে দায়ী আমি বলবো, কিছু কিছু মজো সাংবাদিকরা, এবং এর পেছনে বাংলাদেশের মানুষের যে মানসিকতা, সেই মানসিকতাও দেয়, এবং রাজনৈতিক দলগুলো এর পেছনে দেয়। দেখা যাচ্ছে যে আমি একটা মানুষ, আমাকে শিবিরের বটবাহিনী যেভাবে অনলাইনে আক্রমণ করছে, আমাকে ছাত্রদলের বটবাহিনী ঠিক একইভাবে আক্রমণ করছে। এগুলো নিয়ে আমরা যখন কথা বলি, আমরা যখন আমাদের সংশ্লিষ্ট যারা ভাই ব্রাদার আছে শিবিরের, ছাত্রদলে, তাদের সাথে যখন কথা বলি, দেখা যায় যে মানে এক একটা দলের একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এরা বলছে যে আমরা তো আগে শুরু করিনি ট্যাগিং, তারা শুরু করেছে, তাই আমাদের বটবাহিনীকে সক্রিয় হতে হচ্ছে। তো এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন দলে পড়ে আসলে মাঝখান থেকে আমরা মেয়েরাই হারিয়ে যাচ্ছি। আমার যিনি উপস্থাপক ছিলেন, সেই উপস্থাপক বলে গেলেন যে মেয়েরা আসলে তাদের অধিকার আদায়ের সরব না। ভাই, আমরা এখন আর সরব থাকতে পারতেছি না। সরব থাকলে আজকের এই অনুষ্ঠানে, আজকের প্রোগ্রামে আপনারা ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতিটাই বেশি দেখতেন। মেয়েদের উপস্থিতি আসলে বেশি হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে আমরা পথে যে সকল নারী সহযোদ্ধা ছিল তাদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি এই সাইবার বুলিংয়ের কারণে, এই ট্যাগিংয়ের কারণে। এর পেছনে আমি বলবো যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা সরকারে ছিল, আমাদের ভাই ব্রাদাররা, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ ভাই, তারাও অনেকাংশে দেয়। দেখা গেছে যে মেয়েদেরকে সাইবার বুলিং করা হলে সেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে যাতে একটা স্ট্রিক্ট আইন থাকে, বা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মেয়ে এইভাবে নোংরাভাবে তাকে যদি কোনো দল আক্রমণ করে বা কোনো বটবাহিনী যদি তাকে আক্রমণ করে, সে যদি সাইবার বুলিংয়ের শিকার হয়, কোনো মিডিয়া যদি তাকে মিসলিডিং একটা ইনফরমেশন দ্বারা ফ্রেমিং করে, সেই মেয়েটার একটা নিরাপত্তা পাওয়ার কথা ছিল, সেই মেয়েটার নিরাপত্তার জন্য একটা আইন করার কথা ছিল। সেই আইন আমাদের ভাই ব্রাদাররা করে যায় না, সেই আইনের বাস্তবায়ন আমাদের ভাই ব্রাদাররা করে যেতে পারে নাই, যে কারণে এখনো পর্যন্ত আমাদেরকে এই জিনিসটার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং এই অপারেশনের মধ্য দিয়ে পিষে যেতে যেতে আমরা আসলে আমাদের অনেক মেয়েদেরকে হারিয়ে ফেলছি। এখন আসি যে জুলাই কন্যাদের করণীয় কি? জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে সনদ এবং গণভোটের রায়টা যে বাস্তবায়ন হচ্ছে না,